শাসক বাছাই, ব্যবসা বাণিজ্য এবং শিল্প মালিকদের সংস্থা এবং শ্রমিক কর্মচারীদের প্রতি তোমাকে দেখা যায়। এই যে এটা কে? গতকালকার ব্লগ যেখানে শেষ করছিলাম, আজকের ব্লগ সেখান থেকে শুরু করছি। আর আমি চলে এসেছি আমার ছাদের কাজে, মানে হলো গিয়া এই জামা কাপড় নেওয়ার কাজে। ওরা তোরা গুল্লা করার বাজি কি যে বানাইতেছে, কতদিন হয়েছে বানানো শেষ হয় না। এদিকে আসমানের বাচ্চা তো মনে করো যে রোদ উঠার কোনো নামই নাই, মানে কি কইতাম, বৃষ্টি যে হইতাছে তিন দিন হয়ে গেছে না, লাগাতার বৃষ্টি চলতেই আছে। যাওগা সামনের দিকে আউগা, কাম শেষ করে নিচে যাইগা, কাজও শেষ, বৃষ্টি পড়াও শুরু করছে। যাই হোক, আমার তো কাম শেষ, আমার আর কি, আমি এখন সুন্দর মতো এগুলো নিয়ে বাসায় যাবো। সেই না একবারে মারাত্মক লাগছে। এই চিমকুগুলো এখানে বসে আছে, এই একটা আরেকটা কই, ওই যে বাটপার, ওই বেয়াদব, নিচে খাবার দিয়ে রাখছি, খাবার খায় নাই, আবার হালুম করা হচ্ছে। এই যে এই জায়গায় কালকে রাত দুপুরবেলা খাবার দিছি, বেয়াদবগুলা ভাত একটু হয়ে গেছিলো গা, শক্ত হয়ে গেছিলো গা, আর ভাত খায় নাই। বেয়াদব কতগুলো পিঁপড়া এসে বইরে আছে, হ্যাঁ দিব না তোরা খাবার বই থাকে। চাইনিজ ব্র্যান্ডগুলোর মাথা খারাপ হয়ে গেছে, এগুলা মোবাইল বানাইতেছে না কি বানাইতে চাইতেছে আল্লাহ জানে। 3 ভাগ করে ফেলাইছে, কোন দিন যে 5 ভাগ করে ফেলাইব কে জানে। মানে আইফোন দেখার পর থেকে মাথা নষ্ট হয়ে গেছে, কি একটা অবস্থা। এদিন না আরাম মামুর বাসাত গিয়েছিলাম, আজকে মামু তারা আমার বাসাতে আসছি। আর মামুদের বাসায় গেলে ধর মামু আমার বাসায় আসলে খাবার খাতে খেতে 5টা বাজবে, এটাই স্বাভাবিক। এখনও খাবার চুলাই আছে, কিন্তু ঘড়ি আমাকে বলছে তোমার অলরেডি টাইম 3:30। এটাই সায়েন্স। আম্মু ওইখানে খাবার রান্না করতেছে, আর আমি এখানে বসে বসে ব্লগ এডিট করতেছি। আজকে সন্ধ্যাবেলায় তোমরা পাওয়া যাবে আশা করি বগুড়ার ব্লগ। তো এই ব্লগটা আপলোড হবে রাত 11টা বাজে, ওই ব্লগটা আপলোড হবে সন্ধ্যা 7টা বাজে। ওই ব্লগটা মাস্ট চেক আউট করলেও সে একটা ব্লগ হয়েছে, মারাত্মক কয়েকটা সিনেমেটিক হয়েছে, নদীর ভিডিওগুলো অস্থির হয়েছে। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আরও। এখন প্রায় 4টার কাছাকাছি বাজে। আমি কোন দেশে আছি ভাই? এখন বাজে কয়টা? 4:30 বাজে, আর আমি বলছি 4টার কাছাকাছি বাজে। মানে আমি ওখান থেকে আসছি 1 ঘন্টা গেছে, আমার খবরও নাই। ভিডিও এডিট করতে থাকলে খবর থাকে না। যাই হোক, আপাতত এটা দেখতেছি, কপিরাইট দিয়ে দিব, যার কারণে পজ করে রাখছি। তো সামনে চলি, দেখি কি করা যায়। দুপুরবেলা খাওয়া শেষ করে বাইরে হবো, দেখা যাক। আজকে ব্লগ কিছু তো একটা হবে, কালকের মতো বসে থাকবো না, আজকে বাইরে যাবো ইনশাল্লাহ। দিস ইজ গোপাল ভার, দিস ইজ আওয়ার খানা। আমি এখনো দুপুরবেলা খাওয়ার সময়, রাতের বেলা খাওয়ার সময় গোপাল ভার দেখি, এটাই সায়েন্স। 1 eternity later. না মানে 7 দিন 8 দিন 10 দিন 15 দিন হলেও হয়, একটা মাস ধরে একটা ভিডিও এডিট করছি। তারপরও যখন এই জিনিসটা আসে একটা ভিডিওতে, ভিডিওটা এখনো শিডিউল করা আছে, এই জিনিসটা যখন আসে তখন আর কী করার থাকে। এত বাচ্চা জিনিসপত্র নেওয়ার পরেও কপিরাইট ধরায় দেয়। এটারা আপলোড করে রাখে নন কপিরাইট বলে, তারপরে যখন ওই জিনিসটা নিয়ে আপলোড দেওয়া হয়, ভিডিওতে ইউজ করা হয়, তখন এসে পরে কপিরাইট। কেমনটা লাগে? এখানে আমি তোমাকে দেখাইতেছি, এখানে 2টা কপিরাইট আসছে। কিসে আসছে? 2টা কপিরাইট আসছে এখানে, ঠিক আছে? একটা হলো নীল দরিয়া গানে, আর একটা হলো আজান PT3। এই 2টা জিনিসই ওইখানে নন কপিরাইট লেখা ছিল, নন কপিরাইট বড় করে লেখা ছিল, নন কপিরাইট। মানে এইরকম ফেক জিনিসের কি আছে? আজকে সারাটা দিন এটার পিছনে আমি মাটি করছি। এই জিনিসটা আপলোড হইতে আমার পুরোটা বিকাল নষ্ট হয়েছে। এখন দেখা যেতেছে যে সন্ধ্যা হয়ে গেছে, আজকে বিকালবেলা বাইরে যাওয়ার কথা ছিল, সিফল যাওয়ার কথা ছিল। এমনিতে খাইতে লেট হয়েছে, এটা ঠিক আছে, বাট এই ভিডিওটার চক করে আজকে বিকালবেলা বাইরে যাওয়া হয়নি। তার মানে এর দায় ভাই কে নেবে ভাই? এর দায় ভারটা নিবে কে? মেজাজটা যে খারাপ হইতেছে না ভাই। এখন বাজে হলো সন্ধ্যা 6:30, প্রায় 6:30, 6:15 বাজে। বিরক্ত লাগতেছে আমার। এখন বাইরে যাওয়ার কথা, আমার কাজ আছে, আমার যাইতে হবে সেন্টারে, যাইতে মন চাইতেছে না। ফালতু জানে কোথাকার। যাওগা সামনের দিকে আউগা, যা হয়েছে এখন বাইরের জায়গা, যেহেতু যাওয়া লাগবে সেন্টার, কিছু করার নাই, কাজটা বেশি জরুরি। কী কাজ সেটা তোমরা কালকের ব্লগ দেখলে বুঝে যাবা। তো যাই হোক, এখন কথাবার্তা না কয়ে তাড়াতাড়ি যাই। বাংলাদেশে অনেক কিছুর গ্যারান্টি আছে, কিন্তু এই জায়গায় দাঁড়াইলে কতক্ষণ পর গাড়ি পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই। কখনো দেখা যায় এই পাশ থেকে 2-1টা গাড়ি আসে, আর এই পাশ থেকে 2-1টা গাড়ি আসে, কিন্তু গাড়ি যে কখন পাবেন সেটার কোনো নিশ্চয়তা কিন্তু নাই। গাড়ি আসতেছে, ওটা ভরাও থাকতে পারে, খালিও থাকতে পারে, আর তার ভাগ্যের উপরে ডিপেন্ড করে। গত ব্লগে বলছিলাম যে রাস্তাটা দেখাবো, এই দেখেন অনেক সুন্দর রাস্তা কিন্তু লাগছে। আমি ভাগ্য করে একটা গাড়ি পেয়ে গেছিলাম, ঝুলে চলে গিয়েছি, বাট রাস্তাটা কিন্তু 100 লাইটও নাই রাস্তায়। চল ভাই ফির সে একবার চালা আর দেয়াং মে। এই পাশের লাইটটা আছে, মাঝখানেরটা আছে, এই পাশেরটা নাই, মানে কি একটা অবস্থা। হ্যাঁ, তাড়াতাড়ি উপরে চল। 2-1টা কম বেশি হইতে পারে আর এটা। ড্রিঙ্কস এমনিতে মোট কত আসবে তাহলে?
ले भाई সার্টিফিকেট পা গিয়া আমি সুন্দর মতো বাসায় জায়গা একটা কামের লাগে সারাদিন ধরে বসেছিলাম বিকেলবেলা বাইরে হওয়ার কথা ছিল বাট বিকেলবেলা বাইরে হয়নি বিকেলবেলা বাইরে হলে সিম্পল থেকে ঘুরে আসতে পারতাম তাতে ব্লগের রিয়াটা একটু সুন্দর হতো এখন তো জাস্ট সেন্টারে আসলাম 2 মিনিটে কাজ শেষ ডাইরেক্ট বাসায় যাবো আর কোনো কাজ নাই যাওয়ার সময় এক ঝলক দেখাইছি আসার সময় আরেক ঝলক দেখাচ্ছি দেখেন রাস্তার উপরে কত কিছু ফেলে রাখছে মানে মানুষের মাথায় বুদ্ধি বেশি তো রাস্তা টেম্পোরারি ঠিক করার জন্য বিভিন্ন জায়গার বিভিন্ন জঙ্গল এনে ফেলায় রাখে রাস্তার উপরে তাদের রাস্তার অবস্থা 12টা বাজে যেমন এখানে আইনে একবারে ফেলা রাখছিল অনেকগুলো মাটি ফেলাইয়া বৃষ্টির পানি হইয়া একদম মনে করে যে কাদায় একাকার হয়ে গেছে এখন এখান থেকে হাইটটা যাইতেও সমস্যা হয় গাড়িতে যাইলে তো হয় যেহেতু সেন্টারে কিছু করার ছিল না তো ভ্লগ শেষ করার জন্য আর কিছু ফুটেজ দরকার কি করা যায় একটা কিছুই করার আছে সেটা হলো আমাদের সিফেল জেটি কোনো ভ্লগ পাচ্ছ না কোনো ফুটেজ পাচ্ছ না কোনো কিছু পাচ্ছ না এখানে আসে পড়ো সব কিছু মাথায় চলে আসবে এখানে একটা সিনেমেটিক করবো তারপর সুন্দর মতো বাসায় চলে যাবো শেষ এখন তাড়াতাড়ি চলো ভিতরে যাওয়া যাক এখানে ট্র্যাকের সাউন্ড বেশি জেটির এই জায়গাটা সেই বৈশে পিনিক আছে বাতাস আছে হালকা পাতলা তো যেহেতু জেটিতে চলে আসছি তো সিনেমেটিক এনজয় করো এই জেটির আবার অর্ধেক অংশ গেছে ভাইঙ্গা মানে জিনিসপত্র বুঝো তো সরকারি মাল দরিয়ামের ঢাল তো এই জায়গায় আবার ঠিক করার জন্য রাখছে আলাদা করে এই তো ভিতরে কাম কাজ চলতেছে এখনো পুরা খসে পড়ে গেছিল এতদিন লাগে ঠিক করতে বলে এমনিতে আমরা এত পুরা জেটিটারে অর্ধেক দেখে অভ্যস্ত না তো যার কারণে এটা অনেক ছোট ছোট লাগে আমাদের কাছে বাট এই জায়গাটা সেই আছে লম্বা তো পুরাটা একদম 100 বাট অর্ধেক দেখে কেমন জানি লাগতেছে বেশ কয়েকদিন হয়েছে এখন কাজ শেষ হয় নাকি সেজন্য কে জানে স্লো সবগুলো স্লো যাওগা সামনের দিকে আউগা আজান দিয়ে আলাইছে মসজিদের জায়গায় নামাজ পড়া লাগবো তাড়াতাড়ি এখন হাইটটা যাওয়া লাগবো কতক্ষণ হাইটটা আইছি গাড়িতে আইসি এখন হাইটটা যাবো হ্যাঁ চাল এই যে ভাই যুদ্ধ করতেছে যুদ্ধের ময়দান পার হয়ে সামনের দিকে যাওয়া লাগছে কি একটা অবস্থা রাস্তা কাদা এইদিকে মনে করো যে হাঁটার জায়গা নাই পুরো একদম শেষ ফালতু এইটা তো আমার সাইকেল মনে কি আছে আমারটা না এটা আসলে মুসাবের সাইকেলটা আমারটা তো আরেকজনের কাছে বেচছে এইটা যার কাছে বেচছে সে ড্যাপেই থাকে যার কারণে এটা আবার দেখা হয়ে গেল আর সাইকেলগুলো বেচে দিছে হ্যাঁ বহুত দিন চালাইছি যেহেতু যাই হোক মসজিদে আসছি নামাজ পড়ে লেগে নামাজ শুরু হয়ে গেছে A few moments later আসেন এদিকে আসেন দরজা বন্ধ করে দিয়ে এদিকে আসেন ইটার ডিল্লা শক্তিশালী আর হন আছে বাজ একবারে মাথা বুদ্ধি দিয়ে ভর্তি 100 আসেন এদিকে আসেন ওটা কি এটা কি হ্যাঁ খাই আমাকে দেন কেন বেশি বুদ্ধি তার মাথায় বাজি মুখে দেন এটা মজা খেলি এটাতে খেলি আসো ওরা এবার আর খেলনা বুঝুন না আর না আরে কিনে দিই পাল্লার আর না মুরগি তো কি দেয় না নাতি আরোগ্য খেলিবে আর যাতে খেলি আছো সব কথা কইতে আরে ভাই কি বুদ্ধি তার মাথায় মোহাম্মদ এটা কি হ্যাঁ পড়ে গেছে দেখি কি দেখবা তো তোমাকে দেখা যায় এই যে এটা কে এটা মোহাম্মদ ভাই এটা বেগিন ফারে বাজ বেশি বুদ্ধি তার মাথা একবারে বেশি বুদ্ধি নির্বাচন ব্যবস্থা সংস্কার দায়িত্ব পালন করবেন সুশাসনের জন্য সম্পদের ওরা ইতার দিল্লে বুদ্ধি বা না কোথায় গেল নিচে গেছে বাড়ি করো আছে এত পেয়েছো না কিছু হয় নাই
বল কই এদিকে আসো মারো ইটার গায়ে যে শক্তি বাজি গোড়া স্পিড দিয়ে মারে যাও মারো আসো ওখানে যাও হ্যাঁ মারো আস্তে 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 মারো এই কাঠেরও বলে তোর এক ফোঁটা ভয় লাগে না আস্তে মার বাস্তে হ্যাঁ মারো বাবা মারো এই পুরা জসপ্রীত বুমরা হ্যাঁ উই দেখি আবার দেখি দাও এদিকে না নিয়ে এসো বল নিয়ে এসো আয় আমার আচ্ছা বল কোথায় ওই যে এখানে এপাশে খুঁজেও পাইতেছে না বল কই ওই তো ওখান থেকে মারো ইতের ডিল্লে বাটফানায় বল হাম দেখি বা আজি একবারে বেশি বাটপার এনা ফালাই গিন আবার তুলের আইসা এ মোহাম্মদ তাড়াতাড়ি তুলো বেগ গিন বুঝে বাজি বেগ গিন ইটা জেললে সেতা বাজি যে দৌড়তে আনা দিতেছে ওইসা আবার খুঁজতেছে আমারে যাই হোক ইতারে গেছে গা আজকের ব্লগে এতটুকুই দেখার জন্য থ্যাংক ইউ কালকের ব্লগে দেখাবো ইনশাল্লাহ বাই আল্লাহ হাফেজ